ভূত তোমার মুখ কোথায়? হায় হায়, একটা চোখ আছে, নাক আছে, কান আছে, কিন্তু মুখ কোথায় গেল? ওই তোমার মুখ তো নাই, খাবার খাবে কিভাবে? না, তোমার এই রূপে ভয় পেলাম না। এই যে চোখ বন্ধ করলাম, অন্য রূপ নাও, এর চেয়ে ভয়ানক। এই বলে মিম চোখ বন্ধ করলো। একটু পর আবার চোখ খুললো। চোখ খুলে মিম দেখলো তার সামনে ভূত দাঁড়িয়ে আছে, কিন্তু তার মাথা নাই, মাথা ছাড়া ভূত টকটক করে রক্ত পড়ছে। এটা দেখে মিম বলে উঠলো, রক্ত, আমি শেষ। এই বলে জ্ঞান হারিয়ে ফেললো মিম। মিমের যখন জ্ঞান ফিরল তখন সে দেখলো সে তার বিছানায় শুয়ে আছে, পাশে ওর মা দাঁড়ানো। মিমের জ্ঞান ফিরতে মিমের মা বলে উঠল, কি হয়েছে? ঘুমের মাঝে কার সাথে কথা বলছিলি? ওই রুম থেকে শুনছিলাম। ঘুমের মাঝে না তো, জানো আমি ভূতের রাজ্যে গিয়েছিলাম। উফ, কত সুন্দর তাদের রাজ্য। চুপ কর, ভয় না পেয়ে খুশি হচ্ছিস নাকি? তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নে, নিশাদের মা বাবা আসছে তোকে দেখতে। আমাকে দেখতে মানে? তোকে মানে? তোকে তোর আর নিশাদের বিয়ের কথা বলতে আসছে। কি বলো? তোমরা তো কেউ রাজি না আমাদের বিয়ে দিতে, তাহলে এখন কি হলো? ভূত যা শুরু করেছে তাতে আমরা সবাই মিলে ঠিক করেছি তোর আর নিশাদের বিয়ে দিয়ে দেব। যা, রেডি হয়ে নে। এই বলে মিমের মা চলে গেল। মিমও উঠে ফ্রেশ হয়ে নিল। সেদিন আমার মা বাবা ও মিমের মা বাবা মিলে আমার ও মিমের বিয়ে ঠিক করে সামনের শনিবারে, মানে আর 2 দিন পর। যাই হোক, বিয়ে ঠিক করার পরের দিন রাতে ভূত আমার রুমে আসে। ওকে দেখে আমি বলি, কিরে ভূত, কি খবর? কিছু বলতে আসছিস নাকি? শুনলাম মিমকে বিয়ে করবি। তা তো করবো, ভালোবাসি, করবো না? তোর দাওয়াত চলে আসবে, কিন্তু কাজটা কি ঠিক করছিস? তোর তোর কি ভয় নেই? জানিস তো আমি তোকে কি করতে পারি? কি করবি? কিছু করতে পারবি না। তোকে লুঙ্গি পরিয়ে উল্টো করে ঝুলিয়ে রাখবো, সবাই তোকে দেখে আসবে। এই না, লুঙ্গি পরে উল্টো করলে সব দেখা যাবে। আমি আর কোনোদিন লুঙ্গি পরবো না, প্যান্ট পরে থাকবো। দেখ, তোকে ভালোই ভালো বলছি, মিমকে ভুলে যা। ঠিক তখনই আমার রুমে মা চলে আসলেন। এসে বললেন, ভূত বাবা কেমন আছো? ভালো না। মিমের সাথে আপনার ছেলের বিয়ে বন্ধ করবেন নাকি সবাই মরবেন? না, বন্ধ করব না। কি করবি তুই দেখ। এই দেখ বোতলে কি, এটাতে পরা পানি আছে। আমি একটা কবিরাজের কাছ থেকে নিয়ে আসছি। এই পানি তোর শরীরে ছিটিয়ে দিলে তোর শরীর জ্বলতে থাকবে। এ বলে মা বোতল থেকে পানি বের করে ভূতের গায়ে ছিটিয়ে দিল। পানি ছিটাতে ভূত হাসতে হাসতে বলল, কই, কিছু তো হলো না। হ্যাঁ, সত্যি কিছু হয়নি। না। মা আবারও বোতল থেকে পানি বের করে ছিটিয়ে দিল। এবারও কিছু হলো না। এটা দেখে মা মনে মনে বলে উঠল, আরে কি হলো, পানি কাজ করছে না কেন? এদিকে আমি মাকে ডাক দিয়ে বললাম, মা, কাজ করবে কেমনে? তুমি পানির বোতল না, ভুল করে কেরোসিন তেলের বোতল নিয়ে আসছো। তাড়াতাড়ি যাও, কেরোসিন তেলের বোতল রেখে আসল পানির বোতল নিয়ে আসো। আরে তাই তো, ঠিক আছে, নিয়ে আসছি। এই বলে পানির বোতল আনতে যাবে, ঠিক তখনই ভূত সেখান থেকে পালিয়ে গেল। সে রাতে আর ভূত আমার কাছে আসেনি। এদিকে তার পরের দিন কেটে যায়, অবশেষে চলে আসে বিয়ের দিন। ভূত খুব ঝামেলা করে, তাই ঘরোয়াভাবে আমাদের বিয়েটা হবে। মা বাবা ও আমি 3জনে মিলে চলে গেলাম মিমদের বাড়িতে। সেখানে যাবার পর মিমের মা বাবা আমাকে বলল, নিশাদ, ভূত আবার কিছু করবে না তো? মিমের মায়ের কথা শুনে আমি বললাম, না আন্টি, ভূত কিছু করতে পারবে না। আমি সাথে করে 3জন হুজুর নিয়ে আসছি। হুজুর, আপনারা চলে আসুন। আমাদের কথায় হুজুর চলে আসলেন। এসে মিমদের বাড়িতে একটা বড় করে গোল বৃত্ত আঁকলেন। এই গোল বৃত্তটার ভেতর ভূত ঢুকতে পারবে না, এখানেই আমাদের বিয়ে হবে। আমার কথা মতো হুজুর গোল বৃত্ত আঁকলেন। তখন আমি, মা বাবা ও বিয়ে পড়ানোর জন্য কাজী ও হুজুর সবাই এই গোল বৃত্তটার মধ্যে ঢুকে পড়লাম। বৃত্তটার ভেতর ঢুকে আমি মিমের মাকে বললাম, আন্টি, আপনি ভিতরে যান, মিমকে নিয়ে আসুন। আমার কথায় আন্টি ভিতরে গিয়ে মিমকে নিয়ে আসলেন। আমার বউকে কত সুন্দর লাগছে বউ সাজে। যাই হোক, মিমকে নিয়ে আসার পর সবাই মিলে বৃত্তটার ভিতরে ঢুকলাম। সেখানে ঢোকার পর দেরি না করে নিয়ে কাজ শুরু করলাম। বিয়ের কাজ শেষ প্রায়, কবুল বলবো ঠিক তখনই ভূত সেখানে ঝড়ের বেগে চলে আসলো। ভূতকে দেখে আমি বললাম, কিরে আসছিস? দেখ দেখ, বাইরে থেকে আমাদের বিয়ে দেখ। তুই তো এই গোল বৃত্তের ভিতর ঢুকতে পারবি না। কি মজা। কাজী সাহেব দাঁড়ান, কবুল একটু পরে বলি, আগে একটু ড্যান্স করে নি। এই বলে উড়াধুরা ড্যান্স করতে লাগলাম। ভূতকে দেখিয়ে ভূত আমার তামাশা দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। একটু পর আমি কবুল বলে মিমকে বিয়ে করেই ফেললাম। বিয়ে শেষ হতে ভূত মন খারাপ করে সেখান থেকে চলে গেল। আমি হাসি মুখে মিমকে বিয়ে করে নিয়ে চলে গেলাম আমাদের বাড়িতে। মিমকে বিয়ে করতে পেরেছি, তাই বাসর ঘরটা নিজে সুন্দর করে সাজিয়েছি। যাক, অবশেষে মিমকে আপন করে পেলাম, খুব ভালো লাগছে। মিম, এই মিম, আজকে সারা রাত লুঙ্গি পরে নাচবো। সারা রাত নাচলে বাসর করবা কখন? আচ্ছা তাই তো, বাসর করা হলে নাচ করব। যাই হোক, বাসর করার কথা আর না বলি। 3 ঘন্টা পর বাসর শেষে লুঙ্গিটা পরে নাচ করছি আর বলছি, বিয়ে করা হলো, বাসর করা হলো, এখন কোন ভূত আসবে, আয়, কি করবি কর। ঠিক তখনই আমার দরজায় ঠক ঠক আওয়াজ পেলাম। কে যেন বাইরে থেকে ডাকছে আমাকে। ডাক শুনে আমি দরজা খুলতে দেখলাম ভূত দাঁড়িয়ে আছে। ভূতকে দেখে হা হা করে হেসে বললাম, কিরে ভূত, আসছিস, ভালো করেছিস। দেখ, বউ সেজে বসে আছে মিম। আমাদের তো বিয়ে হলো, বাসরও হলো, এখন কি করবি কর। কেমন লাগছে বল, কথা বল। এই বলে ভূতের সামনে নাচতে শুরু করলাম। ভূত আমার নাচ দেখে বলল, তুই কি পাগল? হ্যাঁ পাগল, তাতে তোর কি? হই হই, কি মজা, মিমকে বিয়ে করেছি। তুই থাম, আমার কথা শোন। তোর কোনো কথা শুনবো না। কি মজা, মিম আমার বউকে, মিমকে বিয়ে করেছে। ওরে থাম, তুই মিমকে বিয়ে করিস নি রে, তুই বিয়ে করেছিস পেতনিকে। কি কি বললি?
ঠিকই শুনেছিস, তুই মিমকে বিয়ে করিসনি, আমি মিমকে সরিয়ে নিয়েছি। আর পেতনির মিমের রূপ নিয়ে বসেছিল, তুই পেতনিকে বিয়ে করেছিস। ভূতের কথা শুনে নাচ থামিয়ে বিছানায় তাকালাম। বিছানার দিকে তাকিয়ে আমি অবাক হই। সত্যি সত্যি তো, এখানে কোনো মিম নেই, পেতনি বসে আছে। তাহলে পেতনিকে বিয়ে করলাম আর বাসর করলাম। ভূতের বাচ্চা, আজকে তোকে মেরে ফেলবো। তুই এটা কি করলি শেষমেশ কিনা পেতনির সাথে? ছি। হ্যাঁ দিলাম, মিমকে বিয়ে করার শখ মিটেছে না? তোর নাচ কোথায় গেল? নাচ একটু দেখি। কুত্তা, তোকে আমি গরম তেলে না ভাবছি তাহলে আমার নাম নিষাদ না। মিমকে কেন কেড়ে নিলি আমার কাছ থেকে? মিমকে কোথায় রেখেছিস বল তাড়াতাড়ি। ওর কিছু করিসনি তো? জানিস না মিম আমাকে ভালোবাসে? এই তুই থামবি নাকি আবার উল্টো করে চলাবো? আরে তোকে একটা কথা বলি, কথাটা শুনে চমকে যাবে। শুধু তুই না, যারা এই গল্পটা শুনছে সবাই চমকে যাবে। কি কি কথা বল? আমি মিমকে লুকিয়ে রাখিনি, উল্টো মিম আমাকে বলেছিল তোমাকে বিয়ে করতে চায় না। মিম আমাকে বলেছিল ওর জায়গায় যেন পেতনিকে রাখি, তাই সব করেছি। সব মিমের কথাই হয়েছে। না, আমি বিশ্বাস করি না, এ হতে পারে না, আমি বিশ্বাস করি না। চুপ কর, ডায়লগ বাদ দে। মিম আমাকে ভালোবেসে ফেলেছে, তাই মিম তোকে বিয়ে করেনি। বিশ্বাস না হলে কালকে মিমের সাথে কথা বলে দেখিস সত্যি বলেছে কিনা। ভূতের কথা শুনে ধাপ করে দরজাটা লাগিয়ে দিলাম। ভূতও চলে গেল। রেগে মেগে বিছানায় গিয়ে বসলাম। মিমের বাচ্চা, আমার সাথে এমনটা করতে পারলি? একবার সকালটা হতে দে। এদিকে বিছানায় বসে যে থাকা পেতনি আমাকে বলে উঠল, কি হলো তোমার? তুমি তো নাচ করছিলা, আর একটু নাচো দেখি আমি। পেতনির কথা শুনে বললাম, এই তুই চুপ করবি? চুপ কর, নইলে মানুষ হয়ে আজকে তোর রক্ত খাবো। ঘুমা তুই। আমার কথায় পেতনি কিছু না বলে ঘুমিয়ে পড়লো। আমি না ঘুমিয়ে অপেক্ষা করতে লাগলাম সকাল হওয়া পর্যন্ত। যাই হোক, সকাল হলো। সকাল হতে মা দরজায় ঠক ঠক করে ডাকতে লাগলো, নিষাদ, এই নিষাদ, ওঠ বাবা। মায়ের কথা আমি পেতনিকে বললাম, এই গিয়ে দরজা খুলে দাও। পেতনি আমার কথা মতো দরজা খুলতে মা বলে উঠলো, আরে আরে, এই মেয়ে কে তুমি? নিষাদ, এই মেয়ে কে? ভূত, তোমার মুখ কোথায়? হায় হায়, একটা চোখ আছে, নাক আছে, কান আছে, কিন্তু মুখ কোথায় গেল? ওই তোমার মুখ তো নাই, খাবার খাবে কিভাবে? না, তোমার এই রূপে ভয় পেলাম না। এই যে চোখ বন্ধ করলাম, অন্য রূপ নাও, এর চেয়ে ভয়।